আজ আমি এগ চিকেন রান্না করব। অনেকে ভাবছেন যে এগ চিকেন একসঙ্গে রান্না কিভাবে হবে। আবার যারা খেয়েছেন তারা অলরেডি বুঝে গেছেন যে এগ চিকেনটা অবশ্যই কেমন লাগে খেতে। তারপরে আমি কি করলাম, যে কড়াই নিলাম, কড়াইতে প্রথমে তেল দিয়ে তেলের সঙ্গে সামান্য হলুদ দিয়ে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। তারপরে ডিমগুলোকে বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। আর অনবরত নাড়তে হবে, কেননা এক পিঠ হয়তো ধরে যেতে পারে, তার জন্য সমান তালে নেড়ে চেড়ে ডিমগুলোকে তুলে নিলাম। নেওয়ার পরে ওই কড়াইতেই আবারও পরিমাণ মতো তেল দিয়ে তেলের সঙ্গে এলাচ, দারচিনি এগুলো দিয়ে সঙ্গে পেঁয়াজ, রসুন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, বেশ ভালোভাবে একটু ভাজা হবে। তখনই এর সঙ্গে আমি একটা টমেটো কেটে এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম আদা পেস্ট, তারপরে জিরে গুঁড়ো, মানে কাঁচা জিরে পেস্ট করে নেওয়া, তার সঙ্গে লবণ ও হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো সব একসঙ্গে দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি তৈরি করে নিচ্ছি। তারপরে এখানে কিন্তু আমি আরও একটা জিনিস দেব, সেটা হচ্ছে ধনিয়া গুঁড়ো। তো তারপরে আমি এখানে তেজপাতা দুটো দিয়ে দিলাম। চাইলে অনেকে তেলের মধ্যে দিতে পারেন, কিন্তু আমি দিলাম এখন মশলার মধ্যে, কেননা তেলের মধ্যে দিলে তেজপাতাটা পুরো ভাজা হয়ে যায়, দিয়ে গুঁড়ো হয়ে মাংসর সঙ্গে মিশে যায়। এতে কিন্তু মানে ক্ষতি হতে পারে শরীরের, সেই জন্য আমি এখন দিলাম। আর দেওয়ার পরে আমি মাংসটাকে ঢেলে দিয়েছি। তো ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো আমি বেশ মশলার সঙ্গে ভালোভাবে মেখে নিলাম, মানে ভালোভাবে তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণের মতো, মানে 2 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে ফিরে এসে দেখব অটোমেটিক কিন্তু জল বার হয়ে গেছে। দেখেছেন প্রথমে যে আমি জল তো ব্যবহার করিনি, অটোমেটিক ওই মাংসর গায়ে থেকে জল বার হয়েছে। তো এই জল দিয়েই কিন্তু মাংসটা অবশ্য সিদ্ধ হয়ে যাবে। আর ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মানে মাংসের গা থেকে জলটা যে বার হয়েছে সেটা যতক্ষণ না শুকিয়ে যায়, ততক্ষণ অবধি মাংসটাকে কষিয়ে নিতে হবে। তবেই কিন্তু মাংসের স্বাদ মানে বেশি হবে। তো এখানে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস কষানো আমার প্রায় হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা অবশ্য ঠিক পরিমাণ মতো দিতে হবে। আর মশলার উপরে যে মানে মাংসের উপরে মশলাগুলো একটু বেশি দিলাম, যেহেতু আমার এখানে ওই যে ডিমগুলো ভেজে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিব। তো তার জন্য আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে মানে গ্রেভি তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে ওটা যখন ফুটে উঠবে, ঠিক তখনই কিন্তু ডিমগুলোকে ফুটো করে দিয়ে দিতে হবে। অবশ্য ডিমগুলোকে মানে একটু খুন্তির ডগায় করে আমি ফুটো করে নিয়েছি। চাইলে চাকু দিয়েও আপনারা কেটে নিতে পারেন, কেননা ওই ওর ভিতরে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকলে খাওয়ার সময় কিন্তু টেস্টফুল হয়। সেই জন্য আমি এগুলোকে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে ফেলবো। তো নামানোর আগে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চির করে দিয়েছি। তো যদি আপনাদের এই রকম এগ চিকেন রান্নার রেসিপি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারাও
বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন দেশি মুরগি ডিমের সঙ্গে বা পোলট্রি মুরগির ডিমের সঙ্গে এইরকম রান্না। ভালো থাকবেন।